যুবককালে কি ছিল, বহু কথা টুপির ভিতরে ঢোকে, কোনটা আলা কই কন্ত, টুপি খুললাম অল্পই সাড়া লাগলো। এখন সেই মানুষটা কমর ঝুঁকে মেসলে কামানি হুই, কোই নানা হুয়া কোই নানি হুই, প্রিয়তমা জ্ঞানে ধারে করে সোনা দানি, ওই যে চাহিয়ে দেখো তিনি এখন নানি। বয়স ধরি রাখা যায় না। শোনা ভাই, আল্লাহ বললেন নবী আরশ থেকে প্রেরিত কথা গোলামদেরকে শোনাও। সেটা কি বলবো? বলেন বলেন, দেরি করবেন। হে মিয়া, আপনি যাওয়া না যাওয়া কে, বউয়ে জায়গা দিবে না। সন্ধ্যের সময় এসার ওয়াক্তে এক স্বামী মারা গেল। ইমাম সাহেব হুজুর বলল, মা আপনার স্বামী যেহেতু কাল 9টায় জানাজা, আপনি রাতটা স্বামীর কাছেই থাকে। দেখবেন ও বা আমি থাকবে পাবো না, হারে থাকবে মহড়া দেওয়া লোক এই বাড়ি খায় ঘুমে, একটা রাত মরা স্বামীর কাছে থাকতে রাজি কেউ হবে? কাপড় লাগে 12 গজ আনছে 13 গজ, 1 গজ বাসি গেল। ইমাম সাহেব বললো, মা আপনি গরিব মানুষ, এটা দিয়ে জামা বানেন না, বা ভিক্ষা করি খাইবা, মরা মানুষের কাপড় নিবে। সালে বোঝা গেল মরার সাথে গোষ্ঠী সাপ কেউ গেলাম করে না। করবি কি? এ ভাইরা, আল্লাহ বললেন বান্দা কি চিন্তা করো, আওয়ামী লীগ করো তারে ডাক, বিএনপি করো তারে ফুটানি, জাতীয় বাড়ি করো তারে দাফট। अल्लाह का गुलाम याद रखता है कि तुम कब्र की तरफ जाने वाला है। মনে রাখবে, ইউ আর রিমেম্বার ইউ আর গোয়িং টু গ্রেভ, তুমি কবরের দিকে যাচ্ছ, ইহাই সত্য, ইহাই সত্য, ইহাই সত্য। ঠিক 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 ঠিক। কিন্তু লাশ যখন কবরে যায়, আমি অনেক জানা যায় যাই তামসা দেখি, জামাতের ইমাম কাল্লাটা কেবলামুখী করি দে, জীবনে নামাজ পড়া লোক এটা না, মরা লাশ পশ্চিম মুখ করি দে। আমি কি মিছে কথা কইলাম? মরা লাশ দুর্গন্ধ উঠছে, এই মরা লাশ পশ্চিম দিয়ে ঘুরি দিয়ে, শয়তানি ছাড়া আর কিছু। এটা কি রে? আমি কোনো কই না, এলাকার মানুষের দাওয়াত দিবেন না যে উনি এসে উল্টে পাল্টা শুরু করে, এই ভয়তে আমি কোনো কই না। কি করে করো। এখন বিষয়টা লাশ কবরে থুয়ে আসি, কথা বোঝেন? জীবনে শোনেন নাই যে কবরের মধ্যে মুর্দা সওয়াল জবাব করা হয়? শোনেন নাই? जी तो এখন लाश जब कब्र में दाखिल हो जाए तब अल्लाह का फरिश्ता वहां जाने के बाद बोलता रहा था कि बेटा अभी तो नींद में मुब्तला हुआ हो, घूमिए पड़े से बेटा जल्दी बेदार हो जाओ। যদি মোষ থাকে মোষের কানে ধরে बैठ जा, बस बस जल्दी बता तेरा रब कौन है, তোমার রব কে? এই সময় যদি বলে যে আমি আওয়ামী লীগের জেলা সেক্রেটারি, দাদু ডুগডুগি বাজাই। ঠিক ঠিক, আস্তে করে আরো জোরে। अल्लाह का फरिश्ता जब बोलेगा कि बेटा जल्दी बता तेरा रब कौन है, तो रब के এই যদি বলে আমি বিএনপি চিফ হই, এই হাড্ডির যে জয়েন্ট গুলো থাকবে, কোন জাতীয় বাড়ির আমি মন্ত্রী ছিলাম, যোগাযোগ মন্ত্রী, এই দোহাই যদি কবরে দেয়, সোনা ভাই পিঠির চামড়া, হাড় হাড্ডি, অস্থি মজ্জা, কলজে, গুদরে, ফেফড়া, বিসমিল্লাহ, আশকুল্লাহ খুলি ফেলাই। ঠিক না?
আল্লাহকে অপরিচর্যা যা বলে বেটা আমি তো বকবাস করে রাখ, তুমি কি বাজে কথা বলতেছ? খামোশ হয়ে যাও, জলদি পাতা তারা কোনে। তাহলে বোঝা গেল কবরে যা আওয়ামী লীগের দোহাই চলবে না, বিএনপি চলবে না, জাতীয় পার্টি চলবে না, জাসদ বাসদ যারা দল করে না খাসদ কোনটাই চলবে কি? কথা বলেন, কথা বলেন, দেরি করবেন না আমার ভাইয়েরা। আমার আল্লাহ বলেন নবী এই মানুষগুলোকে তুমি পরিষ্কার করে বলে দাও গোলাম রে, প্রতিটা মানুষকে তৈরি করেছে আমি মাটি দিয়া, জমিন থেকে উদ্গত করেছি। তার মানে হলো এই আয়াতের যদি তাফসীর করতে যে আপনি ঠান্ডা হয়ে যাবেন, আশ্চর্য হবেন, এত কথা একটা আয়াতের ভিতরে। শুধু শুধু তর্জমাটুকু আমি আপনাদেরকে শোনায় দিয়ে যাই। আল্লাহ বলেন গোলাম রে মাটি দিয়ে তোমাকে তৈরি করেছি, এরপরে সুম্মা ইউঈদুকুম ফিহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন মাটির দেহটা একদিন আমি মাটির মধ্যে ফিরিয়ে নেব। তখন সুবহানাল্লাহ। আপনি আমি কবরে যেতে বাধ্য। একজনে ঠিক করলেন কে যাবেন না? আমার বাড়ির পাশে এক ছেলে অবিবাহিত আর এক ছেলে হলো বিবাহিত, দুইজনে আমার এলাকার ভাষায় বলা হয় সংগ্রা। এটি কয় সংগ্রা, বোঝেন সংগ্রা? তা যে সংগ্রার বউ আছে, বউটা কিন্তু নেহায়াত দেখতে খারাপ নয়, মানে মোটামুটি প্যারাগান অফ বিউটি, ওয়াহিয়া হাসিনাতুন জামিলাতুন জেদ্দা, সুন্দর চেহারা। সেই বন্ধু যে অভাবী বন্ধু, বউ নাই, একটু ঘন 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 যায়। শেষ পর্যন্ত সংগ্রা আর সঙ্গী দুইজনের মহাব্বত হওয়ার কারণে রাতের অন্ধকারে সংগ্রার বুক খালি করি, সঙ্গী নিয়ে আর এক সংগ্রা নাই, 7 মাস ধরে নাই। এবার বলেন এই বন্ধু যদি কারো হয় ক্ষতি না উপকার? আসতে বলেন ক্ষতি। শোনেন, ওয়াজ তো বললাম টাচ এন্ড পাস। দ্বিতীয় নম্বরে আসে দীর্ঘদিন থেকে জমিনে দিনী খেদমতের একটা সুযোগ পেয়েছি, সেই সুবাদে সারা দেশেই যাই। এই বিগত সরকারের আমলে একটা সেন্টু মার্কাস চ্যাংড়া কথাবার্তা সাইজ মতো বলবেন, এই চ্যাংড়া এই আবার এক দলের বন্ধু, আবার চলে। এমপির যদি শ্বশুরবাড়ি এলাকার গ্রাম্য শালাও হয়, সেই শালার দাপটে ওই এলাকায় থাকা যায় না। প্যান্টের সঙ্গে মারলে মারতে পারে, না মারলেও বলার কিছু নেই। যেহেতু দুলে ভাই এমপি, বোঝেন নাই? আর কব না, মেলাগুলো কইলাম এইটুক ধরে। তাহলে বোঝা গেল এমপি যদি সম্পর্কে দুলে ভাই হয় খুব উপকার। কিন্তু ছাত্র জনতার আন্দোলনে মূল বিশ্বাস যখন হিজরত করলেন, কেউ আর দুলে ভাইয়ের পরিচয় দেন, চাচা আপন জান বাসা, ঠিক নেবে। তাহলে বোঝা গেল এত বড় জবরদস্ত নেতা 4বার এমপি হয়েছে, ভাই ভোট নাই, তাকেও বন্ধ করিয়ে লাভ হলো না। হলো কি দাদু ভাই, কথা বলতে হবে যে হলো কি লাভ হলো? আচ্ছা তাহলে কার কাছে যাই, কাকে বন্ধু করি? মহাবিপদ আমার ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীমের ভিতরে প্রায় ১৫০০ বছর আগে ঘোষণা করেছেন, গোলাম আমার তৈরি করেছি আমি,
ঘুমের ব্যবস্থা করেছি আমি, খাওয়া দাওয়া না জনে আমাদের ব্যবস্থা করেছি আমি। প্রকৃত প্রস্তাবে রাইট মেথড অফ অ্যাপ্লিকেশন যথা নিয়মে যদি পৃথিবীতে কোনো মানুষ বন্ধু বানাতে চায় তাহলে একজনের সাথে বন্ধু করা উচিত। এমন এক মহাসত্তার সাথে বন্ধুত্ব করবে, সেই বন্ধুই আগাম ঘোষণা দিয়েছেন এরা যদি আমার সাথে বন্ধুত্ব করে, আল্লাহ বলেন আমার সাথে দুনিয়ার কোন বান্দা কিংবা বান্দি যদি বন্ধুত্ব করে, বন্ধুত্ব বজায় রাখে, আমি ঘোষণা করলাম কিয়ামতের মাঠে তাদের কোনো ভয় নাই, আর কিয়ামতের মাঠে তাদের কোনো চিন্তা নাই। যখন সুবহানাল্লাহ। জি, কার সাথে বন্ধুত্ব করবে? মহাবিপদ। চ্যাংড়া বয়সে নতুন বক্তা তো গিয়েড়ে আলাদা। রায়গঞ্জে গেছি ওয়াজ করতে, লাইলি মজনুর কেসা, মানুষ মাসির মতো বসে গেল, আতাল উনি বসান দিল ভাই। তার রাতে গেছি মোটর সাইকেল নিয়ে, বাড়িওয়ালা হুজুর এই গাড়ি ছেড়ে যাবে, ঘুমান তো। ওই ল্যাপ মোড়ে দিয়ে ঘুমাইলাম। ফজরের নামাজ পড়তে গেছি মসজিদে, সবাই হাসে। তা আমি কাগজ সাগজ দেখি কি হাসে কেন, সবাই হাসে। তা আমি এক লোক করে হাসে কে, সে আগুন আর তোলেন না, তোমরা যে লাইলি ওয়াজ আয়ত করলেন, বলে হ্যাঁ আয়ততে এক শ্রেণী পালাইছে। ভাই একটা টাকাও দেয় নাই, এখন টাকা চাবো না পালাবো, মাথায় কাজ করে। আমার ওয়াজে যে এত কাজ হয়েছে, রাইতে পালাইছি। কিসের ছুঁড়ে পড়া, কোনো মতে ঢাকা ঢাকছে, যাতে বাস জীবন না বাজু, টাকা ঢুকে আমার দরকার নেই। কথা বোঝেন নাই? এই হলো দশা। আমার ভাইরা, রসিকতা করলাম, প্লিজ ডোন্ট টেক ইউর মাইন্ড হেভি। নিজের বিবেকটাকে আপনি বাধাগ্রস্ত করবেন না, অন্তর করে দুঃখ নেবেন না। হালকা রসিকতা করলাম আপনাদেরকে কোরআনুল কারীমের দিকে অ্যাটেনটিভ করার জন্য। গভীর মনোযোগ। আমার আল্লাহ বলছেন, নবী গো, মানুষের কাছে সংবাদ দিয়ে দাও, পৃথিবীর জমিনে আমাদেরই বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্র হলো ভারত, এরপরে পাকিস্তান, চীন, জাপান, জার্মান, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, কুয়েত, কাতার, আবুধাবি, সৌদি আরবিয়া, ব্রিটিশ ফ্রান্স, আমেরিকা, বুলগেরিয়া, সোমালিয়া, মঙ্গোলিয়া, জাম্বিয়া, গাম্বিয়া, ইথিওপিয়া, নরওয়ে, তাম পৃথিবীর মধ্যে যে কোনো রাষ্ট্রের যে কোনো প্রান্ত থেকে নারী হোক আর পুরুষ হোক আমার সাথে যদি বন্ধুত্ব করে, আমি আল্লাহ ঘোষণা করলাম দুনিয়ার জীবনে তার কোনো ভয় থাকবে না। যখন সুবহানাল্লাহ। সারে দুনিয়া হো মুখালিফ, কুছ नहीं नुकसान है, खौफ नहीं है, डर नहीं जब रहमते रहमान है। আল্লাহু আকবার। হলো না জোরে জোরে জোরে। দাদু ভাই, স্রষ্টা এবং দ্রষ্টা তিনি বলছেন, গোলাম আমার সাথে কোন মানুষ যদি বন্ধুত্ব করে, আমি ঘোষণা দিলাম এই দুনিয়ার জমিনে তার কোনো ভয় থাকবে না, ভীতি থাকবে না। আর কিয়ামতের ময়দানে ওই দিন মানুষের জাহান্নাম নিয়ে চিন্তা থাকবে না। আমি আল্লাহ আগাম বার্তা তোমাদের কাছে পৌঁছিয়ে দিলাম। যখন সুবহানাল্লাহ। যা বললাম এই যে জবরদস্ত আমাকে একটা কথা ভুয়ে গেলে কানে সিনটি দিয়ে মাছ থেকে নামায়। গভীর মনোযোগ। কি বলতে চাই আমার আল্লাহ বলেন, এ পৃথিবীর মানুষ কি চিন্তা করো, আল্লাহু আম্বাতাকুম মিনাল আরদি নাবাতা সুম্মা ইউরিদুকুম ফিহা ওয়া ইউখরিজুকুম ইখরাজা। আল্লাহু আকবার।
এ যুবক জোরে কও, জোরে কও, জোরে কও আল্লাহ। তোমার গহনার দিন রাহিয়া গেল, যৌবনে পড়ল ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। আল্লাহর বান্দা, সেদিনের মানুষ আনসার ডাক্তারের দিঘিত ন্যাংটা হয়া 3 কুস্তি দিয়ে গোসল করলাম। তার মানে বাড়িতে গেলে যে মাও ধরি কি লেবে, গোসল করছে, একে গোসল করি চকচকা হয়া ধুলে ধুলে মাখি বাড়ি যা হাদি, কেন তোর গা ধুলে গা বলে আসতে ধুলে হচ্ছে মা, তার মানে গোসল করছে, চোখ লাল হয়ে গেছে। চোখ লাল কে? শয়তান বোতল দিয়ে ডাল আমি খাচ্ছি ভাই। ছোট কালের কাহিনী। দেখতে 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 সেই ফকিরেরই গজল মনে পড়ে। হায় রে দিনে দিনে খসিয়া পড়ল মোহর, রঙ্গিলা দলানের মাটি রেহে যাবে দিনে দিনে। এই যে দেখেন গোল্ডেন কালারের মানুষ। চলেন যুবক ভাই, গোবিন্দ গান গাই বান্দাম। গ্রামের একটা চ্যাংড়া নুন নবী নাম, দোতরা বাজায় গান গায় গোবিন্দগঞ্জের আনাচে কানাচে থলগুলো ওসমানীর কণ্ঠ বাজে। এই সেই নুন নবী নতুন একটা গান বের করেছে, মানুষকে শোনায়। সেটা কি, মানুষ যত দামি আর কম দামি হোক না কেন, যখন লাশ হয়ে যায়, সাতাম দেহটা যখন জমিনের মধ্যে পড়ে থাকে, তখন পৃথিবীর জমিনের একজন মানুষও সুপারিশকারী নাই যে এই লোকটাকে আমরা কবরে যেতে দেব না। মন্ত্রী মিনিস্টার তারা পর্যন্ত কবরে যায়। প্রতিটা মানুষ কবরের মধ্যে যাবে, ইহাই বাস্তবতা, ইহাই সত্য কথা। মৃত লাশ যখন থাকে, আমরা ছোটকালে দেখেছি এত সুন্দর সুন্দর খাট দিয়ে লাশ নিয়ে যাওয়া হয় নাই। এখন প্রায় মসজিদে এসএস পাইপ দিয়ে সুন্দর করে তৈরি করা খাট। আগের সময় দেখেছি বাস 2টা ভাগ করে ফাটা পাকলা বানায়া, একটা রীতিমতো কাবাড়ি দিয়ে একটা খাট বানায়া লাশটাকে ঘাড়ের মধ্যে নিয়ে মানুষ গোরস্থানে পৌঁছাইতো। আজকের যুগের উন্নতির সাথে সাথে মানুষের এই কামটা করে, কিন্তু বাজান লাশের কাছে মানুষ যখন যায় আর যখন খাটলে নিয়ে যায়, তখন একটাই ঘোষণা, একটাই স্লোগান প্রতিটা মানুষের থাকে, ওঠো 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 মহেনায় রে ময়না তোমার বিনে পয়সা পালকে রে আইসা হাসে। আল্লাহর বান্দা ওঠো ওঠো, পালকি দেখিয়া রে ময়না তোমার কোহলের জাদু কান্দিতেছে। হে ওঠো 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 মহেনায় রে ময়না তোমার বিনে পয়সা পালকে রে আইসা আছে। আল্লাহর বান্দা চলো যাই, পালকি দেখিয়া রে ময়না, পালকি দেখিয়া অনে ময়না গহনের বিবি কান্দিতেছে। হে ওঠো 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 মহেনায় রে ময়না তোমার বিনে পয়সা পালকি রে আইসা আছে। আমার ভাইরা, গভীর রজনী কি বক্তব্য শোনাবো। ডেইলি প্রোগ্রাম আমার, আজকে যদি রাত ভারী করে বাসায় যাই, আগামীকাল চাকরি আছে, বক্তব্য আছে। খালি এতটুকু বলতে চাই, মানুষ একদিন কবরের মধ্যে যাবেন। আল্লাহ বলেন, নবী গো এই মানুষগুলোকে তুমি পরিষ্কার করে বলে দাও, মানুষগুলোকে জমিন থেকে তৈরি করে জমিনের মধ্যে ফিরে নেই। এই পর্যন্ত শেষ নয়, আমার আল্লাহ বলেন ওয়ায়ু খুদিজুকুম ইখরাজা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, গোলাম রে একদিন আমি তোমাদেরকে বিচারের জন্য আমার আদালতে দাঁড় করাবো। শোনা ভাই, যাবেন? আসতে কইলেন
এই মেয়ে বলেন বলেন বলেন, যাবেন যাবেন? যেতে হবে, যেতে আপনি আমি বাধ্য। ঠিক ঠিক কথা বলেন, ঠিক? জি জি। এ সোনার ভাইরাম, আমাকে আজকে আপনাদের কর্তৃপক্ষ বক্তব্য শোনাতে দিল না, খালি টাচ এন্ড পাস একটা কথা বলি। ওই দিন যদি আপনি আল্লাহর আদালতের মধ্যে হাজিরা দেন, আল্লাহর কসম, আল্লাহ যদি দেখে লোকটা আমার বন্ধু, আল্লাহর বন্ধু যে হয় ওই লোকটার বন্ধু হবেন মদিনাওয়ালা, কামলিওয়ালা। আল্লাহ নবী ব্যারিস্টারি পোশাক পরে যখন আসামের দিকে তাকাবেন, আর যখন এর জীবনের বিল ভাউচার নথিপত্র যখন ট্রাকে ট্রাকে বস্তায় বস্তা আনা হবে। শোনা ভাই, গতকাল ওই যে নবাবগঞ্জ একটা সিরে ভাষণ দিতে গেছিলাম, ওরে বাপ, লোকের কোনো খেয়াল নাই, যে দাঁড়াইছে তো দাঁড়াইছে। খালি একটা কথা বললাম, যারাই শিক্ষিত তারাই সব। বিগত সরকারের আমলে যাদেরকে আমরা খতিয়ান তালাশ করে দেখলাম, তা 100-200 কোটি না 1000 কোটি টাকা চুরি করে বিদেশে জমায়। কিন্তু আল্লাহর বান্দা, সূত্র ভুলে গেছ, বুঝতে পারো নাই, জীবনের এহতেসাব, জীবনের হিসাব নিকাশ তোমার কোনো মিল নাই। তুমি বুঝতে পারো নাই, ভেবেছো তুমি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে। জি না জনাব, 1 সেকেন্ডের জন্য তোমাকে কোনো সুযোগ দেওয়া হবে না। মৃত্যুর টাইম আসা মাত্রই সঙ্গে সঙ্গে তোমাকে গ্রেফতার করে তার কাছে পৌঁছিয়ে দেওয়া হবে। একটা জিনিস মনে রাখা দরকার, আজরাইল খায় না ঘুষ। শোনো রে অহ মানুষ, আজরাইল খায় না ঘুষ। শোনো রে অহ মানুষ, কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া। আইসো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লইয়া। আইসো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লইয়া। আইসো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লইয়া। তোর 1000 কোটি টাকা দুনিয়ার মাল সামাল দুনিয়ায় পড়ে থাকবে, একাই চলে গেলে কবরে। শোনা ভাই, আছে কোনো দরজা জানালা? কবরে কোনো নেটওয়ার্ক আছে? নাই নাই। আজকে বিশ্বের কবি, দার্শনিক, সুফি মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির কথা আমি অনেক জানি। তিনি একটা কথা বলেছেন, নাইকে বরমান মেরবি দামান কাসা বরসাদে মানসুরা ইখলাস হামদ বখা। যখন জিন্দা মানুষ কবরের পাশ দিয়ে যায়, জুতে আর স্যান্ডেলের শব্দই কবরবাসী শুনতে পায়। ওখান থেকে কান দেয়ার বলে, কে দহরে পথিক আমার কবরের পাশ দিয়া, আমি মাটির নিচে পড়ে আছি, বুকের উপর অনেকগুলি মাটি, ডাইনমা হওয়ার আমার কোনো সুযোগ নাই, 1 সেকেন্ড নড়াচড়া করার কোনো সুযোগ পাই না। সোনা ভাই রে, একটাবার আলহামদুলিল্লাহ ছুড়ে, একটাবার কুলহু আল্লাহ ছুড়ে পড়ে আমার জন্য দোয়া করে দিয়ে যাও। কিন্তু কবরবাসী এই কথাগুলি শোনে না, যার কারণে সিগারেট ফুঁকেতে ফুঁকেতে দ্রুত গতিতে কবরস্থান পার হয়ে চলে যায়। আল্লাহর গোলাম রে, একটা বারের জন্য হিসাব করা দরকার। কবরে যাবেন, একাই যাবেন, একজন মানুষও সঙ্গে যাবে না। সোনার ভাইরাম, আল্লাহকে যদি আপনি বন্ধু বানায় কবরে যান, যখন ফেরেশতা জিজ্ঞাসা করবে তোমার রবকে, তোমার দিন কি, তোমার রাসূলকে, এগুলো যখন জিজ্ঞাসা করবেন, মিশকাত শরীফের হাদিসে রাসূল বলেছেন, প্রশ্ন করার সাথে সাথে মহান আল্লাহ বলবেন, আগলাকলে সানাক, জবান বন্ধ করো, শাটাপ, কোনো প্রশ্ন করো না। যে ব্যক্তি কবরে এসেছে এটা যেমন তোর ব্যক্তি নয়, এটা হলো আমার বন্ধু। দরকার সুবহানাল্লাহ। খোদা ওয়াহদা হুকা নেহি হায় নজির, ওহি হায়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। এ যুবক, কি কও, ভেড়ার বাচ্চার মতো জোরে কও। হ্যাঁ, কি ভাবো তুমি রং বাজারে কি করেছ, তুমি রং বাজারে কি করেছ, হিসাব করছো নাকি একবার ভেবে দেখুন পাখি, দেহ থেকে দমের গাড়ি দিবে একদিন ফাঁকি। হ্যাঁ দাদু ভাই, কাকে বন্ধু বানাবেন বলেন? কাকে?
ভাই তো পাইছেন পাইছেন পাইছেন, জোরে কন জোরে কন জোরে কন। হ্যাঁ, কাকে বন্ধু বানাবেন? আল্লাহকে। শোনা ভাই, লম্বা করবো না, শুধু টাচ অ্যান্ড পাস। 6 বছরের ছেলে ডাক দিয়ে বলছে, মা আমার কি কোনো লেখাপড়া নাই? তা মা বলছে, বেটারে ভাতই পাইনি তো কি দিয়ে পড়াবো? বলছে, মা তাহলে আমি আর মানুষ হতে পারবো না মা। কইছে, বাবা ধৈর্য ধর বাবা, তুই আল্লাহর অলি হব। কি হবে? আল্লাহর অলি। ছেলেকে বলছে, বেড়ারি চল পাশে বড় লোকের বাড়িতে যাই, ছাগল চড়াবে, 3 বেলা খাইতে পারবে, কাপড় চোপড় দিবে। চল বেটা রাখি আসি। চলো মা, বড় লোকের বাড়িতে একটানা ছাগল চড়ার দায়িত্ব পালে 2 বছরের জন্য। 8 বছর বয়স, ক্ষেতের আইলের মধ্যে বসে বসে ছেলেটা একাই কান্দে। এমন সময় আল্লাহওয়ালা একজন মানুষ রাস্তার পাশে দেখতে পেয়ে বাচ্চাকে বলছে, বেটারে কেন তুমি কান্দো? ছেলেটা বলছে, হুজুর গো, আমার আম্মা বলছে আমি নাকি আল্লাহর ওলি হব, কিন্তু কোন দিন আল্লাহর ওলি হব? ছাগল চড়াইতে বয়স যদি শেষ হয়ে যায়, আল্লাহর ওলি হব কোন দিন? কয় চলো বাবা তোমার মায়ের কাছে যাই। গিয়ে বলছে, বোন যদি আপনি মনে কিছু না করেন, ছেলেটা আমাকে দান করেন, আমি আল্লাহর ওলি বানায়া আপনার কোলে আবার ফিরিয়ে দেবো। যখন সুবহানাল্লাহ। হ্যাঁ, মন চাবে, প্রাণ চাবে যে লোকটাকে নাম বলি, বলার সাথে চিনবেন লোকটার নাম অন্য কিছু না, ইনি হলেন বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ নাই? হ্যাঁ। মা বলছে, হুজুর এক শর্তে দিতে পারি। যে কি? ছেলে নিয়ে যান, আল্লাহর ওলি না হওয়া পর্যন্ত আপনি ফেরত দিবেন না, আমি ফেরত নেব না। বাবা চলো। হুজুর নিয়ে গেছে মাদ্রাসায়, বোঝেন তো, গেছে 3 মাস যাওয়ার পরে এই যে স্যাংরার কান্না, এ কান্না থামে না। হুজুর বলছে, বেটা এত কান্দো কেন? হুজুর আমি গরিব মানুষ, বিধবা মায়ের সন্তান, আমাকে ছুটি দেন হুজুর, আমি মায়ের মুখটা খালি দেখবো আর চলে আসবো। বলছে, না হবে না, হবে না রে পরবত। ফির কান্দে। হুজুর অস্থির হয়ে গেল, না কি করি, তো মহা বেকায়দা। কোরআন শরীফ নিয়ে এইভাবে, কোরআন শরীফ নিয়ে হুজুর পাতা ধরছে অনেকগুলি। ধরে গেছে, বেটা এই পাতাগুলো যেদিন পড়া শেষ হবে ওই দিন তোর ছুটি। এটা কি বাড়ির বগলের আলাপ? কি বিপদ! শোনেন শোনেন, ছোট্ট ছেলেটি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, এতগুলো পড়া আমার পক্ষে সম্ভব নয়। উযু করে নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর বান্দা জানে আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরু দুআবাহু। মুসলিম শরীফের হাদিস। বান্দা যখন সিজদার মধ্যে চলে যায়, আল্লাহ এবং বান্দার মধ্যে কোনো দূরত্ব থাকে না। রাসূল বলেন, সেই সময় তুমি আল্লাহর কুদরতি কদমে পড়ে যাও, ওই সময় তুমি বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করো। দোয়া করুন সুবহানাল্লাহ। দোয়া করবে। ছোট মানুষ সেজদায় গিয়ে কানতে কানতে বলেছে, মাবুদ রে ইয়াকে বরমান মেরো বিদামান কাসা। আয় আল্লাহ, একটা কথা তোমার কাছে বলি মাবুদ রে, আয় রব্বুল আলামিন, সিজদা দিয়েছি এই কপাল তোমার কুদরতি কদমে। মাবুদ, যতগুলো পড়া আমার ওস্তাদ দিয়েছে এই পড়া পড়ে আমি বাবার কাছে যেতে পারবো না। অতএব আল্লাহ, এই পবিত্র কোরআনুল কারীমের ভিত্তি কপি তোমার আরশের মধ্যে সংরক্ষিত আছে। আমি একজন তৈরি করা গোলাম, তোমার কুদরতি কদমে সিজদা দিলাম। আল্লাহ, আজকে যেমন বর্তমান যুগে মোবাইলের মাধ্যমে এক মোবাইল থেকে আর এক মোবাইলে ব্লুটুথের মাধ্যমে অনেক তথ্য ব্লুটুথের মাধ্যমে নেওয়া যায়, শেয়ারিটের মাধ্যমে নেওয়া যায়। বলছেন আল্লাহ,
ব্লুটুথ ওপেন করে কোরআনুল কারীম ধরে বসবো, খালি পাতা উল্টাবো, আরজ থেকে কোরআনুল কারীম তুমি আমার সিনায় তুলে দিও। সকলেই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কাদের কুদরত দাদি हर सखाही अकोनी मुर्दादा बेजाने बख्शी जंदारा बेजाकोनी। सुभान अल्लाह। जरे 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 সেজদা থেকে মাথা তুলে চোখের পানি গালের সাথে মিশাই দিয়ে ধরল কোরআন শরীফ, খালি পাতা উল্টে উল্টে উল্টেও শেষ, পড়াও শেষ। কয়েক মিনিটের মধ্যে বলছে, হুজুর মেহেরবানি করে আমার পড়াটা ধরেন হুজুর, আমার পড়া শেষ। ওস্তাদ বলছে, বেটা ফাজলেমি করার আর সময় পাইলে না, এত পড়া কোনোদিন এত তাড়াতাড়ি হয়? এক থাপ্পড় আমাকে, হুজুর মানেন না হুজুর, আপনি ধরেন, না পারলে আমাকে মারেন। ওস্তাদকে কি বেটা কয় কিরে, ধরছে পাতা, ওরে বাপ, ফাস্টার দেন প্যারিস, ফাস্টার দেন হুইসে দেন, বিটকে দেন হাউসে ঝাটকে দেন, ডিসে দেন প্যান্টেন এসেশন হুইসেল বাই। মেলটেন যেমন দৌড়ে এইরকম দৌড়। ওস্তাদ চিন্তা করে এটা কি করে সম্ভব? বলছে, বেটা খামোশ যাও। থামে গেছে, এটা কি করে সম্ভব? হুজুর আপনি তাহলে জানেন না, যার কিতাব তার সাথে আমি বন্ধুত্ব করে তার কাছ থেকে নিছি। আরো ধরে, এই যুবক শুনতেছ, যত জিনিস আমার কাছে আছে দেখাতে যাই অস্থির হয়ে যাবে। আজকে মোবাইল নিয়ে পাগলামি করো, আল্লাহর কসম চ্যালেঞ্জ। এই মোবাইল যিনি আবিষ্কার করেছেন তাকেও আমি স্টাডি করেছি, তারই বক্তব্য আমি যদি বলি দেখাই তোমরা অস্থির হয়ে যাবে। মোবাইল যদি বেশি পরিচালনা হয়, ছেলের পুরুষত্ব থাকবে না, বউ ভাত খাবে না। মোবাইল নিয়ে পাগলা হয়েছ, এর সাথে তোর কিসের প্রীতি? প্রেম করতে হবে, বন্ধুত্ব করতে হবে। সোনা ভাই কার সাথে? কার সাথে? চলেন আর এ ঘটনা বলবো না, বিরাট লম্বা কাহিনী। এতটুকুন বললাম বাইজিদ বোস্তামের জীবনের সামান্য একটা অংশ। সেটা হলো উনি এতটুকুন সুযোগ পাইলেন একটা জিনিসের মাধ্যমে, সেটা হলো সেজদার মাধ্যমে। বলেন কিসের মাধ্যমে? আরো ধরে, আরো ধরে, সেজদার মাধ্যমে। চলেন শোনা ভাই, এইবার যে কথাটি আমি আপনাদেরকে শোনাতে চাই, সে কথাটি হলো পবিত্র কোরআনুল কারীমের ভিতরে মহান আল্লাহ একটা ঘোষণা দিয়েছেন, বান্দা আমার বন্ধুত্ব করবে, মিতালি করবে। পৃথিবীর জমিনে কিসের সাথে তুমি মিতালি করবে, কিসের সাথে বন্ধুত্ব করতে চাও? এইবার চলেন কোরআনুল কারীমের ভাষা আমার আল্লাহ বলেছেন, নবী তুমি চিন্তা করো না, ডন্ট থিংক ইন এনি মোমেন্ট অ্যান্ড সেকেন্ড, একটা সেকেন্ডের জন্য তুমি চিন্তা করো না। পৃথিবীর মানুষকে বলে দাও, পৃথিবীর যে কোনো রাষ্ট্রের যে কোনো প্রান্তে মানুষ যদি তিনটা কাজ করে, সোনার ভাইরা জীবনে শুনেছেন কিনা জানি না, কোরআনুল কারীম থেকে বলছি। আল্লাহ বলেন, পৃথিবীর মধ্যে মানুষ যদি তিনটা কাজে অংশগ্রহণ করে, আমি আল্লাহ আরশ থেকে কথা দিলাম, আমি আল্লাহ তার বন্ধু হব। যেরকম সুবহানাল্লাহ। মজার। এই জন্য বুড়ে বক্তার দরকার। কালকে হ্যাঁ, বাড়ির বুড়ে আর কাগজের মুড়ে, কাগজের মুড়ে আমার দিকে তাকান। এবার চলেন যুবক, আমার দিকে তাকাও। কোথায় পড়ো? কলেজে, ইউনিভার্সিটিতে পড়ো? আমি বর্তমান ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রিন্সিপাল, তোমার ওস্তাদ। আমার দিকে তাকাও, রসিকতা যাই করি, কথা দিলাম নবী তোমাকেও তাদের বন্ধু বানায় দেব। যেরকম সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন মসজিদে ইউসুফ হামাদু ইয়ে জমিন আকিয়া মদনু ফলক মেরাজে ইউ আম্বিয়া ও আউলিয়া মুহতাজে ইউ। সুবহানাল্লাহ। বলেন বলেন দাদু ভাই বলেন। এবার চলেন একবারে ফাইনাল টাচ। তিনটা কাজ করলে এক নম্বরে বন্ধু হবেন কে? দ্বিতীয় নম্বরে আমাদের নবী, দ্বিতীয় নম্বরে কে? বলেন বলেন বলেন। দাদু ভাই, আল্লাহ এবং রাসূল যদি বন্ধু থাকে তো সারে দুনিয়া হো মুখালেফ কুছ নাহি নুকসান হয়।
খালি বড় লোক হলে কি সুখ? আসতে করলেন, আসতে করলেন। গরিবের বাড়ি যা দেখেন, গল্প করতেছি না, গরিব মানুষ কিভাবে ঘুমায় আল্লাহর কসম আমি নিজ চোখে দেখেছি, নিজের চোখে দেখছি। আদিতবাড়ি থানায় পশ্চিম পাশের খাটে ঘুমাইছি, সকালে উঠে দেখি দুই গরিব পূব পাশের চৌকি শুয়ে আছে, একটারও লঙ্গির জায়গার লঙ্গি নাই, লঙ্গি মুখের উপরে আর গলার সাথে আটকা। অফিস আদালত সব খোলা। সাবাস বা দিছি ঘুম। ধনী মানুষ ন্যাংটা ঘুমের সুযোগ নাই। একটা মশা যদি খালি রবীন্দ্রসঙ্গীত টান মারে চটকি ওঠে। আর গরিবের গাল পরের দিন সত্য ইস কি করছে রে, গাল দুইটা শেষ, এক সপ্তাহ দিয়ে চলে গেল, কিচ্ছু হয় না। ঠিক রে বেঠে? জি, হ্যাঁ মেয়ে গরিব ধনী, তো ধনের ব্যাপার। সুখ এবং শান্তি কি ধন দিয়ে হয়? একদিন এই মালের উপরে, সন্তানের উপরে আমার একটা বক্তব্য দেওয়া আছে, গোটা বিশ্ব শোনে। চলেন সামনের দিকে যাই। তাহলে প্রথম নম্বরে 3 কাজ করলে বন্ধু আল্লাহ, দ্বিতীয় নম্বরে বন্ধু মদিনাওয়ালা, কামলিওয়ালা, আর 4টি জান্নাতের চাবিওয়ালা। খেলা ব্যাপার। তৃতীয় নম্বর আমার আল্লাহ বলেন, এই পৃথিবীতে কোন মানুষ যদি 3টা কাজে অংশগ্রহণ করে, তৃতীয় নম্বরে তামাম বিশ্বের সমস্ত মুমিনদেরকে আমি আল্লাহ বন্ধু বানায় দেবো। সুবহানাল্লাহ। 3 প্রকার বন্ধু পাবেন। কাজ কি? 3টা কাজের খালি একটা কথা বলি, সেটা হলো সালাত কায়েম করা। জি, লোকজন আস্তে করে 2-1টা যেভাবে উঠতেছে, আমার মনে হয় মাইকলার আমি বিপদে পড়ব। রাত বেশি হয়েছে তো। এ ভাই, প্রথম নম্বর কাজটা কি বললাম যেন? বলেন 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 বলেন। জি, আমার কথা না, বাজে কথা বলার বক্তা আমি নই। যা বলি সেটা না, আই এম ভেরি মাচ উইলিং টু ন্যারেট অল দিস পয়েন্ট বাই দ্য লাইট অফ কোরআন এন্ড হাদিস। জোড়াতালির বক্তা আমি না। তাহলে একটা কাজ হলো ইকিমুনাস সালাহ, সালাত যদি কায়েম করেন বন্ধু হবেন আল্লাহ, বন্ধু মদিনাওয়ালা, বন্ধু গোটা বিশ্বের মোমেন। সুবহানাল্লাহ। এইবার বলেন, শেষের দিকে চলে আসছি সোনা ভাই, ফজরের সময় কয় রাকাত নামাজ কেউ বলতে পারেন? এই জি জি জি, কয় রাকাত? আচ্ছা, এই 4 রাকাতে আলহামদুলিল্লাহ সুরে কয়বার কোয়া লাগে? হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ। একটা হাদিস শুনে যান, জীবনে শুনেছেন কিনে জানি না, মিশকাত শরীফের মতো কেতাব আমার জীবনে আমি 12 বছর পড়াইছি। তাফসিরে জালানী পড়াইছি আমি 3.5 বছর। আমার দিকে তাকান, একটা কথা আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, সালাত যখন মানুষ কায়েম করে রে সোনা ভাই, সালাত যখন মানুষ কায়েম করে, মানুষ যখন আলহামদুলিল্লাহ সূরা পড়ে, সূরা ফাতিহা পড়ে, রাসূল বলেন মান কারাম সূরাতুল ফাতিহাতে মাক্কিয়া সালাসাতা মাররাতান, আল্লাহর জমিনে কোনো ব্যক্তি যখন সূরা ফাতিহা 3 বার তেলাওয়াত করে, মহান আল্লাহ জান্নাতের ভিতরে তার জন্য 2টা রাজবাড়ি তৈরি করে এই লোকটার নামে রেজিস্ট্রি করে দলিলটা রেখে দেয়। যখন সুবহানাল্লাহ। জীবনে শোনেন নি ভাই, এই জন্য বুড়িয়া বক্তার দরকার। জি এ ভাই, 3 বার আলহামদুলিল্লাহ ছুড়ে যদি কেউ পড়ে, হাদিস বলছি, 3 বার পড়লে জান্নাতে 2টা বাড়ি তার নামে রেজিস্ট্রি করে দলিল রেখে দেয়। মরার পরে দলিল হস্তান্তর, গোলাম দলিল নাও, এতগুলো বাড়ির মালিক তুমি। আজকে ভূমিমন্ত্রী হয়ে 261টা বাড়ি তৈরি করে, পাগল ছাড়া আর কিছু। কথা বলেন না বারে, কথা বলেন না। এই কি এই, এটা তো আমরা তারাগঞ্জ দেখি, খয়ের পুকুরে দেখি ফকির গজল কয়, দাদা গেল দাদি গেল কেউ এলো না ফিরে, সবারে যাইতে হবে গো হয় না হয় অন্ধকার কবরে, সবারে যাইতে হবে গো।
আজ না হয় কাল তুমি যাইবে কবরে, যাওয়ার আগে দেখবে সে গো তোমার সবে রইল পরে, যাওয়ার আগে দেখবে তুমি গো। 261টা বাড়ি চোরে করছি কি ভাই? এই চোর করছি কি বারে? ইস থাক, আর বেশি কব না, আর বেশি কব না, খালি এতটুকু বললাম। এ দাদু ভাই, এইবার সামনে চলেন। তাহলে আপনি সকালবেলা সূরা ফাতিহা কয়বার পড়লেন? তা 3 বেড়ে 2টে বাড়ি, একটা তো থাকলো নাকি কন? থাকলো না একটা আলহামদুলিল্লাহ। জোহরের নামাজ যদি নফল নাও পড়েন তাও 10 রাকাত। কয় রাকাত? সূরা ফাতিহা কয়বার? আগের যে একটা সূরা আছে 11 বার। তাহলে 3 তিরিকে 9, 9টার মধ্যে বাড়ি পেলেন 6টা, 2টা আলহামদুলিল্লাহ রিজার্ভ থাকলো। সুবহানাল্লাহ নাই? নাই? হ্যাঁ সোনা ভাইরা, আসরের নামাজ 4 রাকাত, সুন্নত যদি না পড়েন ফরজ পড়লেন। এই 4 রাকাতে 4টা আলহামদুলিল্লাহ, আগের 2টা, এই তো হয়ে গেল 6টা। এইবার 3টা মিলে 2টা জান্নাতে বাড়ি, আবার 3টা মিলে 2টা জান্নাতে বাড়ি, 4টা জান্নাতে বাড়ি। আসরের ওয়াক্তে মহান আল্লাহ আপনার আমলনামা দিয়া কুদরতি ব্যবস্থাপনা আপনাকে আমার আল্লাহ বাড়িতে ফিরিয়ে দেয়। জি, বাকিটা বাড়িতে হিসাব করি নেন। তাহলে ওয়াজের সিস্টেম দিয়ে গেলাম। ইস করল কি গরিব লোকটা। আর হায়রে মন্ত্রী, সিনিয়া 42 ইঞ্চি, প্যাট 9 মাসি, হাঁটতে পারে না, কাতুর কুতুর কাতুর কুতুর। আমি খুব ব্যস্ত থাকি। এই আজরাইল খায় না ঘুষ, শোনো রে মানুষ, কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া, আইসো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লইয়া, আইসো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লইয়া। গোলাম করলে কি? পাশের বাড়ি নইমুদ্দি, কদম আলী, সলিমুদ্দি, আব্দুল আর বদুল বুদের উসুকেরু, গরিব মানুষ, চাল চামড়া নাই, ছিঁড়ে টুপি মাথার দিয়ে যায়, টুপির ফাঁক দিয়ে চুল আকাশের দিকে ওঠে। ওই আমরা যা ধারাম 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 আমাকে সেজদা দিয়ে নামাজ শেষ, বাড়ির দিকে যায় ছিঁড়ে টুপি। কথা বোঝেন? হাদিস শোনাই, আল্লাহর নবী বলেন, মান খারাজা মিন বাইতিহি, আল্লাহর মান খারাজা মিন বাইতিহি ইলা সালাতিন মাকতুবাতিন ফাআজরুহু কাআজরিল হাজ্জাল মুহরম। আল্লাহর নবী বলেন, বাড়ি থেকে কোন মানুষ যখন মসজিদে যায়, সালাত কায়েম করে, তারপরে গোলাম যখন বাড়িতে যায়, মহান আল্লাহ তার আমলনামা কবুল একটা হজের সওয়াব দিয়ে বাড়িতে পৌঁছিয়ে দেয়। হাদিস। এই যে আলেম ওলামা আছে, জিজ্ঞেস করেন, কোনো ভুয়া কথার গোষ্ঠী আমি মারি না, আমি তোর মূর্খ লোক না। শোনা ভাই, এই গরিব লোক জান্নাত কামাই করি বাড়ি গেল, ফির জোহরের আজান, একে ছিঁড়ে জামা গাদ দিয়ে ঝাঁকি মারি চলে গেল মসজিদ। যে মসজিদের বারান্দার দাঁড়ে আল্লাহকে আল্লাহ মাফতাহলি আবু আবার রহমাদিকে, আল্লাহ আমি গরিব মানুষ, আল্লাহ আমার সাল চামড়া নাই, আমি সো মাস পরে চিনমাই ওর এরিয়া, আমি গরিব লোক, আল্লাহ আমার জন্য তোমার রহমতের দরজারা খুলে যাও, আমি এখানে ভিতরে যাই। সুবহানাল্লাহ। ঢুকে বলল, যা জান্নাতের বাড়ি কামাই করলো তা তো করলোই, ফির একটা হজের সব নিয়ে বাড়ি গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নৈবুদ্ধি করলো কি বারে? ভূমি মন্ত্রী করছো কি? কি করছো তুমি? হে ইস, জাতির কলিজা টান দিয়ে ছিঁড়ে বিদেশে বাড়ি বানাইছো। কি মনে করো তুমি? কবরে যাবে 6 দিন পরে নক্ষসে যাবে, 9 দিন পরে চুল। যত বড় মন্ত্রী হও, 6 দিনের মাথায় নখগুলো খুলে পড়বে, 9 দিনের মাথায় চুল শেষ হয়ে যাবে।
6 দিন পরে নখ খুলে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইদ না কেউ ভুল। কবর জাগা ভালো নয়, কবর জাগা ভালো নয়, কবর জাগা ভালো নয়। এই আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। এ দাদু, এখন গরিব মানুষ সেও মরে, মন্ত্রী মিনিস্টার সেও মরে, নিয়ে যাচ্ছে কবরে, ফেলে দিল। কিন্তু মজার ঘটনা বলবো কি, হাদিস গাল গল্প নয়। একজন মানুষকে কবরে নিয়ে গেল, কবর রাখতে আল্লাহ আল্লাহ তাকুলাহমাহু, আল্লাহ ঘোষণা দেয়, কবর সাবধান, আমার এই গোলামের শরীর থেকে গোস্ত খুলে খেও না। বন্ধুই ফোন করে দিল যে খবরদার, আমার এই বন্ধুর শরীর থেকে গোস্ত খুলে খেও না। আমার ভাইয়েরা, আল্লাহ নবী বলেন, এই নোটিশ যখন কবর পায়, ফাইয়া কুলুলাদু, জমিন তার জবাব দেয়, কাইফা আকুলুলাহমা হুয়া কালামুকা ফি জাওফিহি। আল্লাহ গো, আমরা তার বডি টেস্ট করে দেখলাম, তোমার এই গোলামের কলিজার ভিতরে কোরআনুল কারীম জমা হয়ে আছে, শক্তি নাই, সামর্থ্য নাই, দেহ থেকে গোস্ত খাওয়া তো দূরের কথা, একটা পশম পর্যন্ত খোলার ক্ষমতা আমাদের নাই। যেরকম সুবহানাল্লাহ। জি, আজকের বারে আর নয়, যদি ভালো মনে করেন আমাকে সময় দিয়ে ডাকবেন, একটা আয়াতের তাফসীর শোনায় দেব, আশা করি ভালো লাগবে। আজকের বারে শুধু আপনাদের কাছে আমার বিনয়ের সাথে আবদার, শোনা ভাই, আর কত পাগলামি করে চলেন তো, উজু করে মসজিদে ঢুকে পড়ি, ওঠেন আমরা মসজিদে ঢুকে পড়ি। ওই যে উনি 3টার মধ্যে একটা করলেন, আর একটা হলো জাকাত দেওয়া, আর জাকাত মাগরামান, মানুষ জাকাত দেওয়াটা জরিমানা মনে করে না, কি কর, হ্যাঁ। আর একটা হলো সব সময় আল্লাহ রাসূলের কাছে মাথা নিচু করে চলা, নমনীয় ভাবনে থাকা, যেটা আমার আল্লাহর অর্ডার, এটা আমার রাসূলের আদর্শ। কিন্তু ভাইজান, মিলাদ যখন পরে রবিউল আউয়ালের সাল দে, হায়রে মৌলভী সাহেব পাগড়ি ঝাঁকি দিয়ে আতর গোলাপ মাখিয়ে, এই যে মিলাদের টান, সাল্লাল্লাহ জিলেবি দিলে বাড়ি। আমার ভাইরা, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে, নবীজির কথা শুনে, নবীজির কথা শুনে সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাঁধে। অতএব ভাই সকল, আসুন আমরা বন্ধু বানাবো কাকে? একবার নামটা নেন, বন্ধু বানাবো রাসূলকে, বন্ধু বানাবো কাকে? বন্ধু বানাবো মোমেনদেরকে, বন্ধু বানাবো কাকে? বাস, কুল্লুহুম খালাস, দেয়ার ইজ নো প্রবলেম, কোনো রকমের সমস্যা হবে না বন্ধু যদি আল্লাহ হয়। শোনা ভাই, গভীর রাত, আমি চাই না যে আপনাদের ফজরের নামাজটা যাক, আমিও নামাজ থেকে মাহরুম থাকি। কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আজকের বক্তব্যের পরিসমাপ্তি আমি ঘোষণা করছি। সুযোগ হলে আতাউল গনি ওসমানী বেঁচে থাকলে আই উইল কাম অ্যাগেন টু ইউ, আমি আবার আসবো, আবার দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ আজিজ। জোরে জোরে কলেমা পড়েন লা ইলাহা। ও হ্যাঁ ভাইজান, দোয়া হবে। যদি কোনো ভাই মনে করেন যে আতাউল গনি ওসমানী আসছে, তার হাতেও আমরা কিছু দিয়ে দোয়া নেই, দিলে দিতে পারেন, অবাধ সুযোগ আছে ইনশাআল্লাহ। কলেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। কোনো ভাই আছেন দেওয়ার মতো? উঠবেন না, মোনাজাত হয়ে যাবে ভাইজান, মোনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ। উঠবেন না, পাবেন কেউ দিতে? না পারলে বসেন, না পারলে বসেন, মোনাজাত হচ্ছে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আমরা পাপাচারী, আমরা গোলাগার, আরশের মালিক, আমাদের জীবনের দিনের গুনাহ, রাতের গুনাহ, জঙ্গলের গুনাহ, ময়দানের গুনাহ,
আয় আল্লাহ চলার গুনাহ, বলার গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, জাহিরি গুনাহ, বাতিনি গুনাহ, শিরকি গুনাহ, বেদাতি গুনাহ। আরশের মালিক, জীবনের দিকে তাকালে থেকে শুধু গুনাহ আর গুনাহ। আল্লাহ আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, কিয়ামতের ময়দানে যখন নোটিশ করবে গুনাহগারেরা, আলাদা হয়ে যাও, আমি তোমাদের বিচার শুরু করব। হায় আল্লাহ, আমাদের বিচার করা লাগবে না, নিজের বিচারে আমরা জাহান্নামী হয়ে যাব। আয় রব্বুল আলামিন, নুরের দরিয়া জান্নাতের বাগানের মধ্যে গভীর রজনীতে বসে দুখানা হাত তোমার কুদরতি কদমে রাখলাম। আরশের মালিক, তুমি যদি আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও, নোবডি ক্যান চ্যালেঞ্জ, কোনো ব্যক্তি তোমাকে চ্যালেঞ্জ করবে না। এই জন্য মুরব্বী মানুষ নিয়া, মাসুম সন্তানদেরকে নিয়া, হাজারাত উলামা কেরামকে নিয়া, আল্লাহ তালেবুল ইলমদেরকে নিয়া তোমার কাছে আবদার জানি, আল্লাহ মেহেরবানি করে সকলের জীবনের গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ, আজকের মাহফিলের নাকি টুকুন, দরুদ ও সালাম টুকুন সোনার মদিনায় পৌঁছিয়ে দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত আম্বিয়ে কেরাম, ওলামায়ে কেরাম, সোহাদায়ে কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গানে দিন, মোমেন মোমেনা, আমাদের পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন থেকে যারা ইন্তেকাল করেছেন, ওনাদের আরওয়াহ পরে হাদিয়া খানা পৌঁছিয়ে দাও। আল্লাহ, যেই মসজিদকে উপলক্ষ করে আজকের পবিত্র তাফসীরুল কোরআন মাহফিল, আল্লাহ এই মাহফিলে যারা সাহায্য করেছেন, বুদ্ধি দিয়েছেন, কবুল করে নাও। মসজিদে যারা আগে সাহায্য করেছেন, আজকেও যারা সহযোগিতা করলেন, মঞ্জুর করে নাও। আয় রব্বুল আলামিন, সকলের নেক মাকসুদ পূর্ণ করে দাও। আসমানি বালা, জিসমানি বালা, রুহানি বালা, জমিনি বালা, সার্বিক বালা মুসিবত থেকে তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদু ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।